الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم وأيم الله لو أن فاطمة بنت محمد سرقت فقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ এই বিষয়ে আলোচনা করব। রবিউল আউয়াল মাস যখন আসে তখন সবাই প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করে। আর আমরা মোটামুটি রাসূলের জীবনী বা সিরত নিয়ে আমরা গত 2-3 বছর আগে লম্বা আলোচনা করেছিলাম। তার মধ্যে এই বয়ানের আলোকে বইও লেখা হয়েছে রাসূলের জীবনী নিয়ে, রাসূল উত্তম আদর্শ
রাসূলের সিরত নিয়ে রাসূলের আদর্শের চেয়ে সেরা কোনো আদর্শ নাই, এবং রাসূলের বাস্তব জীবন, রাসূলকে আমরা কেন ভালোবাসব, 3টা বইও আছে এবং ইউটিউবে অনেক বয়ান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সময় রবিউল আউয়াল মাস যখন আসে তখন প্রায় সবাই রাসূলের জীবনের বিভিন্ন দিক আছে, তো একটা দিককে নিয়েই অনেক মানুষ বেশি গুরুত্ব দেয়, আর সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, রাসূলের বরকত দুনিয়াতে কখন এসেছিল, এবং রাসূল ছোটবেলায় কি করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলেই রাসূলের উপরে দুরূদ পড়তে হয়, ওয়াজিব। এটা একটা দিক। রাসূল হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই অনেক মূল্যবান। রাসূলের নাম শোনা মাত্র কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত আসে, 10টা গুনাহ মাফ হয় এবং 10টা পদমর্যাদা বেড়ে যায়। এমনকি রাসূলের নাম আসার পরে যদি কেউ দুরূদ শরীফ পাঠ না করে তাহলেও বড় গুনাহ। রাসূল হাদিসে বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইহি, সেই লোকের নাকে ক্ষত হোক, মানে দুনিয়াতে অপমানিত হোক আর আখিরাতেও লাঞ্ছিত হোক, যার সামনে আমার আলোচনা আসে অথচ আমার উপরে দুরূদ পাঠ করে না। এই জন্য রাসূলের নাম শোনা মাত্রই দুরূদ পাঠ করা ওয়াজিব। তবে এখানে একটু ব্যাখ্যা আছে। আপনি যখন একটা মজলিসে থাকবেন, যেমন আজকের মজলিসে, রাসূলের নাম যখনই আসে তখনই দুরূদ পাঠ করা। তবে কেউ যদি একবার দুরূদ পাঠ করে, যদি কোনো একবার না করে আরেকবার করে, তাতেও সমস্যা নাই, কিন্তু উত্তম হলো যখনই রাসূলের নাম আসে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সবাই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের উপরে দুরূদ পাঠ করা এটা একটা অন্যতম দিক। অনেকে এই দিকটাকেই এতটা গুরুত্ব দেয়, অন্য দিকটাকে নগণ্য করে ফেলে। যেমন আমাদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা একটা দিক এবং এটাও একটা সওয়াবের দিক। যদি কেউ কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, কুতিবা লাহু বিকুল্লি হারফিন আশারু হাসানা। রাসূল বলেন যে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে সওয়াব লিখে দেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা যদি পাঠ করেন তো আলিফ, এই আলিফের পরিবর্তে 10টা সওয়াব, লামের পরিবর্তে 10টা সওয়াব, হায়ের পরিবর্তে 10টা সওয়াব, মিমের পরিবর্তে 10টা সওয়াব, দালের পরিবর্তে 10টা সওয়াব। অর্থাৎ আপনি হিসাব করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু যদি শুধু একবার পাঠ করেন, প্রায় 300 সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায়
রেখে দিই। তো এই জন্য কোরআনে কারীম পাঠ করা, তেলাওয়াত করা এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং আবশ্যকীয় দিক। কিন্তু এর পাশাপাশি আর একটা দিক আছে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু পাঠ করার জন্যই পাঠান নাই, বরং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার অনেক আদেশ আছে, আল্লাহ তাআলার অনেক নিষেধ আছে, আল্লাহ তাআলার অনেক উপদেশ আছে, আল্লাহ তাআলার অনেক আখিরাত নিয়ে আলোচনা আছে, আগের নবীদের ঘটনা নিয়ে অনেক আলোচনা আছে, শিক্ষার অনেক বিষয় আছে। এইগুলো আলোচনা করে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো মৌলিক দিক। কিন্তু অনেকে শুধু তেলাওয়াতের দিকটা ধরে আর এর তাফসীরের দিক, এইটার উপরে আমল করার দিক এগুলোকে ছেড়ে দেয়, অথচ দুটোটাই দরকার। আবার অনেকে এমন আছে যে এই কোরআন তেলাওয়াত করে লাভ কি, কোরআন তেলাওয়াত দরকার নেই, তাফসীর বলো শুধু। এটাও না, ইসলাম হলো ভারসাম্য। কোরআনও তেলাওয়াত করা যেমন একটা দায়িত্ব, আলাদা সওয়াব, এমনিভাবে এর তাফসীর পাঠ করা, এই অনুযায়ী আমল করার চেষ্টা করা, এটা আলাদা দিক। দুটোটার ভারসাম্য আপনাকে রক্ষা করতে হবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল আমাদের এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছে, অনেক আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো রাসূল আমাদের জন্য রহমত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই রহমত বাস এই কথার উপরে যদি আমরা শুধু অপেক্ষা করি, যেমন গত সপ্তাহে যখন মসজিদ থেকে যাচ্ছি তখন দেখতেছি বিরাট একটা মিছিল হচ্ছে আপনাদের এখানে, যে রসুলের আগমন, শুভেচ্ছা, স্বাগত। মানে গত সপ্তাহে রাবিউল আউয়াল মাস শুরু হয়েছে, তো তারা সবাই শুভেচ্ছা স্বাগতম জানাইতেছে, আরও বিভিন্ন রকম করতেছে। এটা দোষের আমি বলবো না, কিন্তু রাসূলের আগমন, রাসূলের জীবনী, রাসূলের উপর দুরূদ পাঠ করা, রাসূলের নাম স্মরণ করা, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা, এটা যেমন গুরুত্বপূর্ণ একটা দিক, এটাও যেমন দরকার, এর চেয়েও বেশি দরকার রাসূলের আদেশ কি, রাসূলের নিষেধ কি, রাসূল আমাদের পারিবারিক জীবনে কেমন কাটিয়েছেন, কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আমাদের সামাজিক জীবনে রাসূল কি আদর্শ রেখে গেছেন, আমাদের রাষ্ট্রীয় জীবনে রাসূল কি আদর্শ রেখে গেছেন, আমাদের বিচার জীবনে কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আমাদের একজন আরেকজনের কথোপকথনের ক্ষেত্রে রাসূল আমাদের জন্য কি রেখে গেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা জীবন আদর্শ। আমি কিভাবে ঘুমাবো রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন, কিভাবে খাবো, কিভাবে কথা বলবো, কিভাবে চাকরি করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে বিয়ে করব, কিভাবে পারিবারিক জীবন করব, কিভাবে সামাজিক জীবন করব, কিভাবে দোকানদারি করব, কিভাবে আমার মহাজনকে টাকা দিব, কিভাবে আমি আরেক মহাজনের কাছে চাকরি করব, মহাজন কিভাবে তার অধীনস্থদেরকে পরিচালনা করবে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে কোনো ত্রুটি রাখেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি শাই, আমি কোরআনে কারীমের মধ্যে কোনো কমতি রাখি নাই। সব কিছু মানুষ তার যে কোনো আদর্শ তালাশ করবে, সে যদি তালাশ করে যে আমি আজকে খাবো, কেমনে খাবো, কোরআন হাদিস থেকে চাই। আমি আজকে ঘুমাবো, কিভাবে ঘুমাবো, আমি বিয়ে করব, মেয়ে দেখতে যাব, কিভাবে দেখতে যাব, আমি মেয়েরে আংটি পরাবো, কিভাবে করাবো, আমি প্রতিটা পদে পদে আপনি যদি আদর্শ চান, আপনি যদি পথ নির্দেশ চান, আপনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাবেন। এই জন্য এই দিকটা অনেক গুরুত্বপূর্ণ দিক এবং এই দিকটাই মূল দিক। কিন্তু আমরা অনেকেই এই দিকটাকে রেখে শুধু এই মিলাদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো,
রসুলের জন্মদিবস পালন করো, বিরাট একটা জশ্নে জুলুস করো, সবাইকে মিষ্টি খাওয়াও, আর যে মিষ্টি খাওয়ায় এই নামাজ পড়ে না। যে সবচেয়ে বড় মিছিলের অগ্রভাগে থাকে সেই নামাজ পড়ে না। এইটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা না, রসুলের আদর্শ নিয়ে, রসুলের জীবনী উদযাপন এভাবে তো রসুল আমাদেরকে শিখান নাই। এবং রাসূলের জীবনী আমরা কিভাবে উদযাপন করব, এটাও আমাদেরকে রসুলের সঙ্গে যারা ছিলেন সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গেছেন। রসুলের জীবনী কিভাবে আমরা পাঠ করব। রসুল যখন মারা গেছেন তার পরের বছর সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় সাহাবা ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন। তারা কি পরের বছরই মৃত্যু দিবসে বিরাট এক ড্যাক একেবারে গোশত রান্না করে পুরো মদিনাবাসীরে খাওয়াইছিল, অথবা পুরো মক্কাবাসীরে খাওয়াইছিল, অথবা বিরাট মিছিল করছিল? আমাদের সামনে তো সাহাবায়ে কেরাম রেখে গেছে কিভাবে রাসূলের জীবনী উদযাপন করতে হবে, রাসূলের জন্মদিবস মৃত্যু দিবসকে উদযাপন করতে হবে। সাহাবায়ে কেরাম আমাদের সামনে রেখে গেছে। এই জন্য মূল বিষয় হলো, তাফসির না বলছি একটা কথা লেখেন যে আজকে বর্তমানে মানুষের মধ্যে একটা বিষয় চলে আসছে যে সে ইসলামটাকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে রেখে দিছে। কিছু অনুষ্ঠান যেটা আগের যুগের ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মটাকে আনুষ্ঠানিকতার মধ্যে ঢুকিয়ে ফেলছে। তাদের ধর্ম মানে হলো বড়দিনে সবাই মিলে আসবে, গির্জায় আসবে, খাবে যাবে, আবার বিরাট পার্টি করবে, চলে যাবে। আমাদের ইসলামের মধ্যেও আমরা এরকম কিছু অনুষ্ঠান বানিয়ে ফেলছি। রসুলের জীবনী সবাই মিলে আমরা আসবো, বিরাট আমরা মিছিল করব, সবাইকে খাওয়াবো, মিলাদ শরীফ পড়াবো, বাস রসুলের জীবনী পাঠ হয়ে গেছে। রসুলকে আমি ভালোবাসি এর প্রমাণ কি? রসুলের নাম একেবারে আমার বাসার সামনে আল্লাহু মুহাম্মদ লিখে দিছি। রসুলকে আমি ভালোবাসি এর প্রমাণ কি? রসুলের নাম আমার গাড়ির সামনে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিছি। আরও আমি বেশি ভালোবাসি, আমার বাসার মধ্যে রসুলের পুরো জীবনী লিখে দিছি, রসুলের জীবনী লিখে দিছি। এটাই হলো রসুলকে ভালোবাসা, একটা আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা সাহাবায়ে কেরাম করেন নাই। রসুল এক হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, কানা ফুলানুন রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলাল ফাতা ইউলাহিজু ইলান নিসা। আরাফার দিনে রসুল হজে যখন গেছেন, আরাফার ময়দান আপনারা সবাই জানেন, আরাফার ময়দান হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। আল আরাফাতু হজ্জুন, আরাফার ময়দানে অবস্থান করা এটাই হজ। হজের মৌলিক রোকন আরাফার ময়দানে অবস্থান করা, অর্থাৎ ঈদের আগের দিন নবম জিলহজ আরাফার ময়দানে যে অবস্থান করবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটা মিনিটের জন্য যে আরাফার ময়দানে ঢুকে নাই তার হজ হবে না। অনেকে আমাদের হাজি সাহেবরা যায়, হাজি সাহেবরা গিয়ে মিনায় তাদের বিছানাপত্র থাকে, বাস মিনায় ঘুমায়। যে মিনাও সবাই, এখানেও মাঠ আছে, আর একটু সামনে গেলে আরাফা, ওখানেও মাঠ আছে। তো মানুষ তো অনেক ভিড়, মানুষ আরাফায় যাক, আমি মিনায় একটু এখানেই বসি, এই মাঠেই থাকি। এই মাঠে থাকলে হজ হবে না। আপনাকে একেবারে দেখে নিতে হবে এই মিনার আপনার সীমানা কোথায় শেষ, কোথা থেকে আরাফা শুরু হয়েছে। ওই আরাফা যেখান থেকে শুরু হয়েছে তার মধ্যে আপনাকে নবম জিলহজে ঢুকতেই হবে। যদি এর মধ্যে আপনি না ঢুকেন আপনার হজ হবে না, হজ বাতিল। হজের তিনটা রকম, এই তিনটা বিষয় না হলে কিন্তু হজই হয় না। তার মধ্যে একটা হলো আরাফায় থাকা, আর একটা হলো ওই আরাফার পরের দিন ঈদের দিন বাইতুল্লাহর জিয়ারত, এটাকে বলে তওয়াফে জিয়ারত আরবিতে, তওয়াফে জিয়ারত। এই তওয়াফটা করা ফরজ। এই তওয়াফ যদি কেউ না করে, অর্থাৎ ঈদের দিনের তওয়াফ, এইটা যদি না করে হজই হবে না। ঈদের দিনের তওয়াফ এইটা যেমন একটা হজের রকন, আরাফার দিনে থাকা আর একটা হজের রকন,
আরেকটা রকম হলো যে আপনি হজ শুরু হওয়ার আগেই এহরাম বেঁধে নেওয়া, এটা আরেকটা রকম। আপনি এহরাম বাঁধেন নাই, আপনি জামা পরে আছেন, অথবা এহরাম বাঁধছেনও, ধরে নিলাম এহরামও বাঁধছেন কিন্তু আপনি হজের নিয়ত করেন নাই। আপনি এহরাম বাঁধছেন যে সবাই যায় উমরায় করতে, আমি উমরায় গেলাম, উমরার দিন পার হয়ে হজ শুরু হয়ে গেছে, আপনি নিয়তই করেন নাই, তো আপনার হজ হবে না। এই জন্য নিয়ত বা এহরাম একটা অন্যতম রকম, আরাফার দিনে থাকা এবং ঈদের দিনে তওয়াফ করা, এই তিনটা অন্যতম রকম। আর আরাফার দিনের ফজিলত এগুলো আপনারা সবাই জানেন, অনেক আলোচনা হয়েছে। আরাফার দিন আল্লাহ তাআলা ওই দিনের কারণে শুধু সারা পৃথিবীর উম্মতের জন্য ওই দিনটাকে আল্লাহ তাআলা মাগফিরাত, সাধারণ ক্ষমার দিন হিসাবে ঘোষণা করছেন। পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যেই থাকুক না কেন, ওই আরাফার দিনে অর্থাৎ নবম জিলহজে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার ওয়াদা আছে, যদি পাহাড় পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ, আসমানের মেঘ পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য আরাফার দিন এত বড় পবিত্র দিন। হজের সময় রাসূলের সাথে, রাসূল ওই হজে রসুল আছেন, সাহাবায়ে কেরাম আছেন, কত বড় একটা ফজিলতপূর্ণ। আমরা তো রসুলের জীবনী আসছে, রবিউল আউয়াল মাস আসছে, বাস রসুল এই মাসে আসছে, তো এই জন্য আমরা মিছিল টিছিল করার কত বড় সওয়াব মনে করি। তো রসুল উপস্থিত আছেন আরাফার ময়দানে। এই উপস্থিত থাকার পরেও এবং আরাফা এত বড় একটা পবিত্র দিন, এই দিনে রসুলের উটের পিছনে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচাতো ভাই সাহাবী, উনি বসা ছিলেন। আর সে তখন অল্প বয়স, কিশোর বয়সের ছিল, যুবক কিশোর বয়স, এখনো যুবক হয় নাই, কিশোর বয়সে। তো রসুলের উটের পিছনে, আর রসুল হজে যাচ্ছেন, বিভিন্ন মানুষ মাসলা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল আমি এহরাম বাঁধি নাই কি করব, অথবা হে আল্লাহ রসুল আমি মশা মেরে ফেলছি কি করব, অনেকে মানুষ মাসলা জিজ্ঞেস করেন, আর রসুল উত্তর দেন। রসুলকে সবাই ঘিরে রাখছে, অনেক মহিলারাও রসুলের তাদের স্বামী সহ আশেপাশে আসছেন। তো এই অবস্থায় যখন রসুল যাচ্ছেন, কিছু মহিলাও রসুলের আশেপাশে দিয়ে যাচ্ছেন, রসুলের পিছনে যে চাচাতো ভাই বসে রয়েছে কিশোর বয়সের, সে মহিলার দিকে তাকাইতেছে। ফাজাআলাল ফাতা ইউলাহিজু ইলান নিসা, মহিলার দিকে, সুন্দরী সুন্দরী মহিলার দিকে তাকাইতেছে। রসুল জিনিসটা খেয়াল করছে, রসুল পিছন থেকে ভাবে ওয়াজআলা ইয়াদরিবু ওয়াজহাহু বিখালফিহি, হাদিসের ভাষা এরকম, রসুল পিছন থেকে তার চেহারা এভাবে ধরে ঘুরিয়ে দিছেন, এদিকে মহিলারা চেহারা ঘুরিয়ে বাম দিকে ঘুরিয়ে দিছেন, রসুল চেহারা বাম দিকে ঘুরিয়ে দিছেন। তারপরও কিশোর বয়সের ছেলে আবার সে মেয়েদের দিকে তাকাইতেছে, রসুল আবার পিছন থেকে হাত দিয়ে চেহারা ঘুরিয়ে দিছে, আবার সে তাকাইতেছে। দ্বিতীয়বারের পরে রসুল তখন সেই চাচাতো ভাইকে বলে, ইন্না হাদা ইয়াউমুন মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। হে আমার ভাই, রসুলের ভাষায় এইভাবে, ইয়াবনা আখি, হে আমার চাচাতো ভাই, ভাই মানে আপন ভাবে বলতেছে যে ভাই তুমি তো আমার বয়সে ছোট ঠিক আছে, কিন্তু হে আমার ভাই তোমার আমি হাত ঘুরিয়ে দিচ্ছি, তারপরও তুমি তাকাচ্ছ, তুমি আমার সাথে হজে আসো, আরাফার ময়দানে হজে আসো। যেই আরাফার ময়দানে যদি কেউ না থাকে, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা তার জন্য আছে। কিন্তু রসুল তাকে কি বলেন, হে আমার ভাই তুমি আরাফার ময়দানেও যদি আমার সাথে থাকো, আমি রসুল আমার পিছনেও যদি বসে থাকো, এবং হজের মতো উত্তম স্থানেও যদি তুমি থাকো, তারপরও তুমি যদি তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি তোমার কানকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি তোমার মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া কলবাহু, তুমি যদি তোমার চোখকে, তুমি যদি তোমার কানকে, তোমার হাতকে তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা ঘোষণা করবেন না।
এই পবিত্র দিন আল্লাহ তাআলার এত বড় রহমত, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, মাফ করবেন, কিন্তু মাফ করার জন্য শর্ত হলো এই শুধু আমার সাথে রইছো, আমার সাথে আনুষ্ঠানিকতা করতেছো যে আমি রসুলের সাথে আছি, আমি রসুলের বাহনে আছি, আমার চেয়ে বড় বিশ্বাবার কে, আমি রসুলের চাচাতো ভাই, আমি হজের ময়দানে আছি, আমি আরাফার ময়দানে আছি, আমার চেয়ে বড় বিশ্বাবার কে হইতে পারে? তুমি যদি আমার সাথেও থাকো, আরাফার ময়দানেও থাকো, পবিত্র ক্ষমার সাধারণ ক্ষমার দিনেও যদি থাকো, তারপরও তুমি যদি তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি তোমার হাতকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি তোমার মুখকে নিয়ন্ত্রণ করতে না পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। এই জন্য এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? এই হাদিস দ্বারা আমরা কমপক্ষে এতটুকু বুঝি, আমি যতই জশ্নে জুলুস করি, যতই আমি দুরূদ শরীফ পড়লাম, যতই আমি রসুলের জন্য সিন্নি খাওয়াইলাম, যতই আমি ব্যাগ ভরে ভরে মানুষকে খাওয়াইলাম, আর আমি চোখ দ্বারা যদি একটা নাজায়েজ মহিলাকে দেখি, এই জশ্নে জুলুসের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে? আমি এই চোখ দ্বারা যদি একটা সিনেমা দেখি, একটা গান দেখি, তাহলে এই জশ্নে জুলুস, এই পিরসাব, এই মুরিদ আর এই মিলাদ, এগুলোর কোনো মূল্য থাকবে? আমি যদি আমার মুখকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমি যদি আজে বাজে কথা বলি, কথায় কথায় আমার গালি আসে, কথায় কথায় আমার মিথ্যা আসে, তাহলে আমার এই দুরূদ শরীফ আর এই জশ্নে জুলুসের কোনো মূল্য থাকবে না। আমার হাতকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমার হাতের দ্বারা যদি চুরি হয়, আমার হাতের দ্বারা যদি আত্মসাৎ হয়, আমার হাতের দ্বারা যদি চাঁদাবাজি হয়, আমার হাতের দ্বারা যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, আমার হাতের দ্বারা যদি মানুষের উপর জুলুম হয়, তাহলে এই হাত যতই রসুলের সাথেও থাকুক না কেন, রসুলকে ধরেও থাকি না কেন, রসুলের উত্তম স্থানেও থাকি না কেন, আমার ক্ষমা হবে না। এই জন্য এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে যে আমাদের ক্ষমা আল্লাহ তাআলা আনুষ্ঠানিকতার মধ্যে রাখছে নাকি আমলের মধ্যে রাখছে? আমাদের ক্ষমা আল্লাহ তাআলা কিসের মধ্যে রাখছে? আনুষ্ঠানিকতায় নাকি মানার মধ্যে? মানতে হবে। আমি আনুষ্ঠানিকতা বড়, আমি নবীকে ভালোবাসি। অনেক মানুষ দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, অমুক লেখক বলছেন উনি শ্রেষ্ঠ 100 জন মানুষের তালিকা করছেন, 1 নম্বরে আমাদের রসুলকে রাখছেন, আমাদের রসুল শান্তির মানুষ, আমাদের রসুল অমুক, আর পরের ওয়াক্তে এসে নামাজ পড়ে না। এই বয়ানের আর এই রসুলের গুণগানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে? এই মূল্যটা একমাত্র তখনই থাকবে যখন রাসূলের আদর্শকে আমি বাস্তবায়ন করব। রসুলের আদর্শ যদি আমার মধ্যে না থাকে, এরকম আনুষ্ঠানিকতা, রীতিনীতির মধ্যে আল্লাহর কোনো যায় আসে না, এগুলোকে আল্লাহ তাআলা কোনো পাত্তাই দেন না। আর এইটার মধ্যেই আমাদের এত বাড়াবাড়ি, শুধু বাড়াবাড়ি না, বরং অনেক ক্ষেত্রে আমরা গুনাহে লিপ্ত হয়ে গেছি। এই যে এখন দেখবেন আপনারা কিছু কিছু জায়গায় মাজার ভাঙছে কিছু মানুষ, তো মাজার ভাঙ্গার কারণে এটা কোনোটা ভাঙ্গা আইন হাতে তুলে নেওয়া, এটা কখনোই ঠিক না বলে দিই। কিন্তু তারপরও যাদের মাজার ভাঙছে বা যারা ওখানে কাজ করে, এদের পক্ষে দেখলাম এক শ্রেণীর মানুষ, বিশেষ করে বুদ্ধিজীবী অনেক দাঁড়িয়ে গেছে যে তাদের একটা মতাদর্শ, তাদের একটা চিন্তা ভাবনা, যেই চিন্তা ভাবনা নিয়ে থাকুক না কেন, তাদেরটাকে মূল্যায়ন করা দরকার। অথচ এই বুদ্ধিজীবী তারা, আপনারা পড়ছেন অনেকেই হয়তো আগে এক সময় ইন্টারমিডিয়েটে বই ছিল, লাল সালু একটা উপন্যাস ছিল, আর সেই লাল সালু উপন্যাসের মূল যে বিষয়টা, যে একটা মাজার, আর এই মাজার কেন্দ্র করে অনেক অপকর্ম চলতেছে, এই জিনিসটা কি উল্লেখ করা হয়েছে। আর আমরা আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের মাজারগুলো যদি দেখি, দুনিয়ার সব জায়গায় মাদক নেওয়া নিষিদ্ধ, মদ খাওয়া যেখানেই দেখে পুলিশ ধরে নিয়ে যায়, একমাত্র মাজারে গিয়ে যদি মদ খায় তাহলে পবিত্র জায়গা, ওখান থেকে পুলিশ ধরে না। মাজার এত পবিত্র যে ওইখানে মদ খাওয়া যাবে। মাদকের আড্ডাখানা, গাজার আড্ডাখানা, যেখানে একটা ভিডিও দেখলাম যে অনেক মাজারের যারা ফকিররা আছে এদেরকে বলে যে আপনারা তো মাজারে থাকেন, একটু সূরা ফাতিহা পড়েন। প্রায় 5-6 জন জিজ্ঞেস করছে, একজনও সূরা ফাতিহা পড়ে না।
বলে সূরা ফাতিহা পারি না। তা আপনি সূরা ফাতিহা পড়েন, নামাজ পড়েন না? নামাজ, আমার নামাজ দরকার নেই, না কি যেন বলে। অর্থাৎ যেই মাজারগুলো একটা ভণ্ডদের আড্ডাখানা, যেখানে একটা খারাপ মানুষের আড্ডাখানা, মাদকের আড্ডাখানা, আর যেখানে গান বাজনা, যে গান বাজনা অনেক ভিডিও এখন দেখতেছি, যে ছেলে মেয়ে একসাথে এরকম লাগালাগি করে গান বাজনা করতেছে। অর্থাৎ যেই এবং যারা টাকাগুলো দেয় বা যারা টাকাগুলো নেয়, কারা নেয়? এরা এই যে মারা গেছে সে কি টাকার কোনো ভাগ পায় নাকি, বা তার কি কোনো লাভ হয়? এই টাকাগুলো নেয় কারা? ওই গাজার আসনে যারা থাকে এরা ওই টাকা দিয়ে গাঁজা খায়। আর আমাদের এই যে গুলিস্তানে এই যে বাসওয়ালারা সবাই টাকা দেয়, কেন দিলে হ্যাঁ নাকি খুব লাভ হয়। এই যে একটা কুসংস্কার, কুধারণা, এই ধারণা করলেও তো গুনাহ হবে। যে এই মাজারে চিন্তা করে যে আমার এখানে দিলে লাভ হবে, এই চিন্তা করে যে টাকাটা দিবে, এই টাকাটা দেওয়া তার শিরকি হবে। তো এরকম একটা খারাপ অবস্থা এগুলা কেন হয়েছে? কারণ ওই আনুষ্ঠানিকতা। আমরা ইসলামটাকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে আসছি, যে আনুষ্ঠানিকতা, এ মাজারে যাব, একটা সেজদা করব, ওইখানে একদিন সিন্নি দিব, সবাই মিলা সিন্নি খাবো, সবাই মিলা গান গাইবো, সবাই মিলা মাদক খাইবো, বাস যেন আল্লাহর দরবারে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা তো মাজার কেন্দ্রিক। মাজার ছাড়া অনেক মানুষ আছে ভণ্ড বিশ্বাস, এদের কোনো কাজ নেই। আল্লাহ রসুলের কোথাও এরা বলে না যে নামাজ পড়া লাগবে, রোজারা লাগবে, তারা তোমাদের পর্দা করা লাগবে। এদের আড্ডাখানাগুলো, এদের মাজারগুলোতে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, অথচ পিসাবের সামনে সে পিসাবের পায়ের নিচে এসে সেজদা করে, অথচ সেজদা করা হারাম। পিসাবের সেজদা করে, পিসাবে দেখি ওই মহিলারে ধরে উঠায়, কবিরা গুনাহ। কোনো মহিলারে ধরা জায়েজ আছে নাকি? আপনার স্ত্রী স্যার আপনি কাকে ধরবে? কোনো জায়েজই নেই। এই সমস্ত গুনাহের কাজগুলো হচ্ছে, এগুলো হলো সব আনুষ্ঠানিকতার কাজ। এইগুলোর নাম ইসলাম না। ইসলাম হলো পুরো এর বাইরের একটা জগৎ। এই জগৎটা ইসলাম না, এইটা আমাদেরকে বুঝাইতে হবে, সকলকে চিনাইতে হবে যে ভাই ইসলাম হলো আল্লাহকে মানান না, ইসলাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানান না। দুঃখের বিষয় হলো যে আমরাও অনেকেই কনভিন্স হই নাই। এখন আমাদের বুঝে আসে না যে রাসূলকে কেন মানতে হবে, আল্লাহকে কেন মানতে হবে। আল্লাহকে মানলেই তো হুজুর হয়ে গেলাম, রসুলের আদর্শ মানা মানেই তো হুজুর হয়ে গেলাম, মৌলবাদী হয়ে গেলাম। আজকে দেখবেন বাংলাদেশের 80% লোকের পিছনে যদি আপনি জরিপ করেন, আপনি জরিপ করবেন যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন ন্যায় বিচারক ছিলেন, উনি সব সময় ন্যায় প্রতিষ্ঠা করছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ন্যায়ের কথাগুলো বলছেন। এই ন্যায় প্রতিষ্ঠা, আত্মসাৎ দূর করা, চাঁদাবাজি দূর করা, বৈষম্য দূর করা, মানুষের মধ্য থেকে অন্যায় দূর করা, রাহাজানি দূর করা, চাঁদাবাজি দূর করা, ঘুষ দূর করা, দুর্নীতি দূর করা, এই বিষয়গুলো যদি আমরা সমাজ থেকে মূলোৎপাটন করতে চাই, আমাদেরকে একমাত্র ইসলামকেই ধরতে হবে। আমরা যদি ইসলামকে ধরি তাহলে এই সমস্ত গুনাহগুলো থেকে যেমন সমাজকে পবিত্র করা সম্ভব, এমনিভাবে তার মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর ভয় যখন আসবে, তখন আমার সামনে টাকা পড়ে থাকলেও আমি চিন্তা করবো এই টাকা তো আমার জন্য হালাল না, এই টাকা আমি নিব না, বরং আমি খুঁজবো এই টাকা কার। রসুলের যুগে, সাহাবাদের যুগে কেউ যদি টাকা পেত, এইটাকে তারা সবচেয়ে বড় বোঝা মনে করতো, বড় আযাব মনে করতো। কারণ টাকা পাওয়ার পরই তার উপরে দায়িত্ব আসে এই টাকাটা তার মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য 1 বছর, ফিকহের কিতাবে আছে, 1 বছর মসজিদে ঘোষণা দিতে হবে যে ভাই আমি অমুক জায়গায় 1000 টাকা পাইছি, মালিক আমার সাথে যোগাযোগ করবেন। 1 বছর ঘোষণা করতে হবে। 1 বছর ঘোষণা যদি না করে গুনাহগার হবে, অর্থাৎ আমি টাকা পাইনি, বিরাট দোষী হয়ে গেছি। এই সমস্ত অন্যায়, অবিচার, বৈষম্য দূর করার একমাত্র উপায় ইসলাম। আর আপনি এইটা বলতে যাবেন
বলবে না ইসলাম এইখানে আনা যাবে না, ইসলাম হুজুর মসজিদই রাখেন। ইসলামকে আপনি রাষ্ট্রের মধ্যে বিচারালয়, এই আমাদের মামলা মোকদ্দমা এগুলোর মধ্যে ইসলামকে টানাটানি করেন না। 80% লোকের মধ্যে আপনি এই মেন্টালিটি পাবেন যে কেন ভাই আপনার ইসলামকে, ইসলামের দ্বারা আপনি অন্যায়, অবিচার, বৈষম্য এগুলো দূর করতে চান না কেন? আপনি খুঁজে দেখবেন, আপনি জিজ্ঞেস করে দেখবেন, সর্বশেষে তার উত্তর আসবে যে আমেরিকা চায় না, ইউরোপ চায় না, ইন্ডিয়া চায় না, চায়না চায় না, কেউ চায় না যে ইসলামী জঙ্গিরা ইসলামটা কোথাও আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠুক, এটা তারা চায় না, এই জন্য এটা করা যাবে না। ইসলাম ভালো, অনেক মানুষ আছে বলবে হ্যাঁ ইসলাম ভালো কথা বলে, ইসলাম সমস্ত অন্যায় রোধ করার কথা বলে, সমস্ত অবিচার রোধ করার কথা বলে, কিন্তু ইসলামকে আপনি এই মসজিদের বাইরে আনেন না, ইসলামকে রাজনীতির মধ্যে ঢুকান না, রাজনীতি থেকে আলাদা রাখেন। এই জন্য আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের মাথায় ঢুকাইতে, এটা কিন্তু ইমানের অঙ্গ, এটা কিন্তু ইমানের অঙ্গ এটা, যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সকল মানুষের সকল সমাধানের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রসুল শুধু মসজিদে কি করতে হবে এই জন্য আল্লাহ তাআলা রসুলকে পাঠান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সমাজের সকল অবিচার, বৈষম্যকে দূর করার জন্য। আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন, রসুলের আদর্শ রেখে গেছেন। আমার বইয়ের মধ্যে আলাদা আলাদা করে আমরা দেখাইছি। রসুল তার পারিবারিক জীবনে দেখছেন, পারিবারিক জীবনে শান্তি আসার একমাত্র উপায় রসুলের জীবনকে অনুসরণ করা, রসুলের জীবনীকে, রসুলের আদর্শকে অনুসরণ করা। এই জন্য রসুলের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, একমাত্র আমাদের মধ্যে শান্তি আসবে। আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে অটল থাকো। কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায়ের উপরে, ইনসাফের উপরে অটল থাকো। শুহাদা লিল্লাহ, এই ইনসাফ করবা, ন্যায় করবা মানুষের জন্য, ভোটের জন্য, তুমি নেতা হবা এই জন্য? আল্লাহ বলেন না, শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হও আল্লাহকে খুশি করার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমার কাজ করতে গেলে অনেক মানুষের সাথে শত্রুতা হবে, অনেক মানুষ তোমার বিরোধী পার্টি হবে। কোনো মানুষের সাথে শত্রুতা যাতে তোমাকে ন্যায় থেকে কখনো হটাতে না পারে। তোমার উপরে 15 বছর জুলুম করছে, আর এই জুলুম করার কারণে আমি একে তো আর, আমাকে 15 বছর যে ব্যবসায়ী করতে দেয় নাই, একে তো আমি এখন ব্যবসা করতে দিতে পারি না, অন্যায় করার অনুমতি দেয় নাই। তোমার কোনো জাতির সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু ওই শত্রুতা যাতে তোমাকে অন্যায়ের উপরে বাধ্য না করে। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, আল্লাহ তাআলা বলেন ইনসাফ করো, 4-5 বার বলছেন একই কথা, ই'দিলু, তোমরা ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো। তাফসীর নাবুসিতে লেখেন, এই ন্যায় প্রতিষ্ঠা, আমরা অনেকেই মনে করি ন্যায় প্রতিষ্ঠা তো শুধু করবে যে বিচারক, সে বিচার কাজ করতে গেছে, সে ন্যায় প্রতিষ্ঠা করবে, কোনো এক পক্ষের দিকে যাবে না, সে নীতিভাবে, ন্যায়ভাবে সে বিচার করবে। তাফসীর নাবুসিতে লেখে, ন্যায় শুধু বিচারকের জন্য না, বিচারকের জন্য অন্যতম কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। এই ন্যায় প্রতিষ্ঠা প্রতিটা মানুষের জন্য কাজ। আপনি একজন বাবা, আপনার ছেলে মেয়ে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা আপনার উপরে ফরজ। আমরা জানি সবাই, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, ওনার বাবা বাশির ইবনে সাদ, উনি ওনাকে একটা হাদিয়া দিয়েছেন।
তো ওনার স্ত্রী বলছেন যে আমার ছেলেকে যে হাদিয়াটি দিছেন এটা রসুলকে সাক্ষী রেখে আসে। তো রসুলের কাছে গেছে, হে আল্লাহ রসুল, আমার এই বাচ্চাটাকে আমি এই হাদিয়া এই বাগানটা দিছি, তো আপনি একটু সাক্ষী থাকেন। রসুল বলেন, আকুল্লাহ ওয়ালা দাকা আতাইতাহা, তুমি তাকে যেমন বাগান দিছো এইরকম সেম বাগান কি তোমার অন্যান্য সন্তানদেরকেও দিছো? অন্যান্য তোমার যারা ছেলেমেয়েরা আছে এদেরকেও কি দিছো? বলে, না, এত ক্ষমতা তো আমার নাই, সবাইকে তো দেওয়ার সমস্যা, আমি তো দিতে পারি না। রসুল কি বলেন, ফাইন্নী লা আশহাদু আলা জুর, তুমি এটা জুলুম করতেছো, আর এই জুলুমের উপর আমি সাক্ষী হতে পারি না। আপনি একজন বাবা, আপনার ছেলে মেয়েদের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন কিনা? আপনি একজন স্বামী, আপনি আপনার স্ত্রীর উপরে ন্যায় প্রতিষ্ঠা করেন কিনা? আপনার স্ত্রীর যদি কখনো ন্যায় প্রতিষ্ঠা না হয়, তাহলে আপনি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড় আপনি ধরা পড়বেন। আপনি বাইরে অফিসে যান, আর বাইরে কোথাও গেলে হোটেলে গিয়ে মাছ বস্তু দিয়ে ভাত খান, আর বাসায় স্ত্রীর জন্য আলু ভর্তা ডাল নিয়ে আসেন যে তোমার জন্য তো আর কি করব, হোটেলে তো 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে মাছ খাওয়া যায়, তোমার জন্য মাছ আনতে গেলে তো 500 টাকা লাগবে, এই জন্য তুমি ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাও। আপনি বাইরে যদি মাছ খান, আপনার স্ত্রীকে যদি আপনি মাছ না দেন, তাহলে আপনি জালিম। এটা শুধু স্ত্রী না, আপনি একজন অফিসার, আপনি একজন মালিক, আপনার অধীনস্থ যারা আছে, রসুল বলেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, রসুল বলেন তোমাদের ভাইরা, তোমাদের বন্ধু, আলবিসুহুম মিম্মা তালবিসুন, সহিহ হাদিস, যে তুমি যেই পোশাক পরো তোমার চাকরও সেই পোশাক পরতে হবে। তুমি যেই ব্র্যান্ডের আড়ঙের জামা কিনছো, তোমার ঘরের চাকরানিকে, ঘরের চাকর যদি থাকে, ঘরের ড্রাইভার থাকে, তাকেও তুমি আড়ঙের জামা দিতে হবে। কয়েকজন আছে আমাদের এখানে বলবেন যে আমি যে জামা পরি ওই জামা আমার ড্রাইভারেরও দিছি, ওই জামা আমার ঘরের যে কাজের বুয়া আছে এদেরকেও দিছি, ঈদের সময় আমরা দিই হয়তো অনেকেই। কয়জন দেন সবচেয়ে ওই যে আমরা হয়তো যদি কেউ দেই ওই 200 টাকা শাড়ি বুয়ারে ধরা দেন। অথচ রসুল কি বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন তারা তোমাদের ভাই। জাআলাহুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ বানিয়েছেন। তুমি নিজের কোনো ক্ষমতা নাই যে তুমি তাকে চাকর বানাবা। আল্লাহ তোমাকে টাকা দিছেন, তোমাকে ক্ষমতা দিছেন, যার কারণে তুমি চাকর বানাইতে পারছো। এই জন্য আলবিসুহুম মিম্মা তালবিসুন, তুমি যেই পোশাক পরবা তোমার অধীনস্থ কর্মচারীকে সেই পোশাক পরাবা। আতঈমুহুম মিম্মা তাতামুন, যেই খাবার তুমি খাবা ওই খাবার তোমার এই চাকরকে দিবা। আজকে অনেক ভিডিও ভাইরাল হয়, হোটেলে খাইতে যায় সবাই, ম্যাডামরা আর ওই সাহেবরা, তারা হোটেলে বসে খুব খায়, আর ওই চাকরানিরে বাইরে দাঁড় করে রাখে। তারা ছেলেমেয়েরা খায় সবাই মিলে, আর বাইরে ওই কাজের বুয়ার কাজের মেয়েটারে নিচে দাঁড় করে রাখে, তারা খাবারও দেয় না। জুলুম এগুলো হলো জুলুম। এটাই আল্লাহ রাসূল বলছেন যে তোমার অধীনস্থ যারা আছে তুমি যা খাবে তাই খাওয়াবে। আজকে আমাদের অনেক মেহমান আসছে বাসায়, মেহমানদের খাবার দিতে হবে, খুব ভালো কথা। আপনি মেহমানকে মাছ গোস্ত দিচ্ছেন, ওই মাছ গোস্তের একটা টুকরা হলেও আপনার ওই কাজের বুয়াকে দিতে হবে, কাজের ছেলেটাকে দিতে হবে। আপনি যেটা খাবেন সেটা তাদেরকে দিতে হবে, নাহলে জুলুম হবে। রসুল বলেন কি, আলবিসুহুম মিম্মা তালবিসুন, তুমি যেটা পরো সেটা তুমি পরিধান করো তোমার অধীনস্থকে, তুমি যেটা খাও সেটা তুমি পরিধান করো, সেইটা তুমি খাওয়াও তোমার অধীনস্থকে। ইরকাবুহুম ফিমা তারকাবুন, তুমি যেখানে চড়ো সেখানে তুমি চড়াও তোমার অধীনস্থকে। তুমি যাচ্ছ, তোমার জন্য সিট নিছো বাসে, আর তোমার একটা কাজের মেয়ে, এর জন্য এক ছোট একটা মেয়ের জন্য 500 টাকা দিয়ে সিট নেবো, এই তুই দাঁড়ায় থাকবি, তুই দরকার হলে তুই পাশে বসিস। কবিরা গুনাহ এগুলোই আমাদেরকে রাসূল শিখাইছেন। ইদিলু, ন্যায় বিচার করো। ন্যায় বিচার শুধু বিচারকরা করবে না, রাষ্ট্রের প্রধানরা করবে না, প্রতিটা মানুষকে ন্যায় বিচার করতে হবে। আপনি স্বামী, আপনার স্ত্রীর উপর ন্যায় বিচার করতে হবে। আপনি বস, আপনার অধীনস্থদের উপর ন্যায় বিচার করতে হবে। আপনি বাবা, আপনার ছেলে মেয়েদের উপর ন্যায় বিচার করতে হবে। আপনি সন্তান, আপনার বাবার সাথে ন্যায় বিচার করতে হবে। আজকে আমাদের অনেক সন্তান, আমার বাবা আমার কাছে শ্রদ্ধা পায়, আল্লাহ তাআলা তাকে আমার জন্য জান্নাতের দরজা বানিয়েছেন। মা বাবা ছেলেদের জন্য জান্নাতের দরজা। ছেলে বড়লোক হইছে, সাহেব হইছে, তার স্ত্রী আর এক সাহেবা, যে বাবারে আমরা তো বড়
বড় ড্রয়িং রুম, বড় আমাদের বেডরুমে থাকি, বাবা মারে এখানে আনলে তো সমস্যা, বাবারে ওই কোনার একটা ছোট রুম যদি থাকে যে ড্রয়িং রুমের ধারে কাছে যাতে মানুষ কেউ দেখতে না পারে, ওইখানে তারা ঢুকা দেয়। এটা যারা ভালো, যারা নিজের বাসা রাখে, অধিকাংশই নিজের বাসা রাখে না, গ্রামে পাঠায় দেয়। তো আপনার যার দ্বারা আপনি জান্নাত পাবেন, যার দ্বারা দুনিয়ার সকল সফলতা পাবেন, সেই বাবা মায়ের ওষুধ কেনার জন্য যদি আপনার পয়সা না থাকে, সেই বাবা মাকে আপনার মতো খাওয়ানোর যদি আপনার পয়সা না থাকে, আপনার মতো থাকার মতো তাকে ব্যবস্থা করার মতো পয়সা না থাকে, তাকে একটু সালাম দেওয়ার মতো সময় না থাকে, তার সাথে একটু গল্প করবেন এই গল্প করার মতো সময় না থাকে, আপনি তার সাথে রাগ হয়ে কথা বলেন, আপনি অফিস থেকে আসেন হন হন করে, এই বাবা একটু ডাক, এই আমার ব্যস্ত, আমার এটাইকের না, আমি অনেক ব্যস্ত। আরে বাবা, এইটাই আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ। অনেকে এটা ভুল ব্যাখ্যা করেন, এই আয়াতের অনেকে ভুল ব্যাখ্যা করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন কি, যদি তোমার বৃদ্ধ বয়সের কোনো বাবা অথবা মা যে কোনো একজনকে যদি তুমি পাও, তুমি কখনো তাদেরকে উফ বলো না। অনেকে এটা তর্জমা করে যে বাবা মায়ের সাথে এমন আচরণ করেন না যে তারা বলবে উফ। না, এই অর্থ না। অর্থ হলো আপনি উফ বলবেন না। আপনি বাবা আপনার ডাকছে, এই আপনি আমার শুধু সারাদিন ডাকেন, বুড়ো হয়েছে শুধু সারাদিন শুধু খেস করে, আপনি শুধু সারাদিন আমার কাজ আছে আপনি দেখেন না, বা বাবা আমার ওষুধ, এত ওষুধ লাগে নাকি। আপনি যদি উফ বলেন, এমন একটা কথা বলেন যেই কথার দ্বারা, এমন একটা আওয়াজ করেন যেই আওয়াজের দ্বারা আপনার বাবা যদি মনে কষ্ট পায়, সে যদি চিন্তা করে আমি এই বৃদ্ধ হয়ে গেছি, আমার টাকা পয়সা নাই, আমি আজকে অসহায় হয়ে গেছি, এই জন্য আমার ছেলেটা আমাকে পাত্তা দেয় না, এই ধরনের একটু যদি মন মানসিকতা, একটু যদি দুঃখ আপনার বাবা অথবা মায়ের অন্তরের মধ্যে যদি আসে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি যদি জান্নাত পেতে চান, শুধু জান্নাত না, বাবা মা আমি বলেছি দুইটা আযাব, যেই দুইটা আযাবের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, তার মধ্যে একটা আযাব হলো জুলুম করা, এর শাস্তি দুনিয়াতেই পাবেন। যেমন দেখতেছেন যত জালিম সব এখন পলায়, দুনিয়াতেই আল্লাহ তাআলা দিবেন। জালিমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। আর অপরাধ হলো বাবা মায়ের সাথে দুর্ব্যবহার যারা করে। আপনি বাবা মায়ের সাথে দুর্ব্যবহার এখন করতেছেন, আপনি ধরে রাখবেন, লিখে রাখবেন, আপনার মৃত্যুর আগে আপনি আপনার বাবা মাকে যেরকম লাঞ্ছনার অবস্থায় ফেলছেন, আপনাকে আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছনার অবস্থায় না ফেলে দুনিয়া থেকে নিবে না। এই জন্য আমরা সবাই ইনসাফ করবো তো ইনশাআল্লাহ। এই ন্যায় কি শুধু মসজিদের মধ্যে, নাকি আমাদের ঘর বাড়ি সমাজ রাষ্ট্র সব জায়গায় করতে হবে? সব জায়গায় আমরা ইনসাফ কায়েম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।